নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি যে ধানের কার্ডে জমির পরিমাণ বাড়িয়ে ধানের লিমিটটি বাড়িয়ে কীভাবে আপনি ধান বিক্রয় করতে পারবেন। এছাড়া ধান বুকিংয়ের সমস্যার জন্য কিভাবে আপনি সমাধানটি করবেন, প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন। আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কৃষক বন্ধু প্রকল্পের নাম ঠিকানা ভুল সংশোধন আপনি কিভাবে করবেন। কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ধানের কার্ডে যে ধান বিক্রয়ের যে কার্ডটি হয় সেই কার্ডটিতে আপনি জমির পরিমাণ বাড়াতে চাইছেন যাতে করে ধান বিক্রির লিমিটটি আপনি বাড়াতে পারেন, এবং যে সকল কৃষকদের ধান বুকিংয়ের জন্য সমস্যা রয়েছে তারা কিভাবে ধান বুকিং করতে পারবেন, প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা আলোচনা করছি। ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের ইনফরমেশন দিয়ে দেবো যে কিভাবে আপনি এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন। ভিডিওটি দেখুন। এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে ধানের কার্ডের একটি লিঙ্ক আছে, আমরা এর আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওতেও আমরা আলোচনা করছি, কারণ কি একটি ভিডিওতে সব বিষয় বলতে গেলে লং হয়ে যায়, যা মানুষের ধৈর্য বাইরে চলে যায়। তাই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। বলেছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের সাথে ধানের কার্ডের একটি লিঙ্ক রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের সাথে ধানের কার্ডের যে লিঙ্ক রয়েছে, কারণ কিভাবে বোঝা যাবে, কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস আছে দেখা যায়, সেই স্ট্যাটাসে কিন্তু আপনার কতটুকু জমি দেওয়া রয়েছে। ওই কৃষক বন্ধু প্রকল্পে যতটুকু জমি দেওয়া রয়েছে ধানের কার্ডের মাধ্যমে কিন্তু আপনি ততটুকু জমির ধানটি কিন্তু বিক্রয় করতে পারবেন। তাহলে কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষকদের কম জমি দিয়ে আবেদন করা ছিল কিন্তু ধান উৎপাদন বেশি হয়েছে এবং ধানের পরিমাণ বিক্রির লিমিটটা আপনি বাড়াতে চাইছেন, তাহলে আপনাকে প্রথমেই কিন্তু আপনার ব্লক সহকৃষিকর্তা অধিকরণ এই অফিসে যোগাযোগ করতে হবে, এবং সেখানে গিয়ে কিন্তু আপনি সাদা কাগজের নির্দিষ্ট ডকুমেন্টস দিয়ে, যেমন আপনার ভোটার কার্ড জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, ব্যাংকের বই জেরক্স কপিটি, জমির রেকর্ডটির জেরক্স কপি, এবং যে রেকর্ডটি আপনি নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাড করাতে চাচ্ছেন যাতে করে ধানের কার্ডের ধান বিক্রির পরিমাণ বাড়াতে পারেন, সেই নতুন জমিটির কিন্তু দলিলটির জেরক্স দিলেও কিন্তু সবচেয়ে সুবিধাজনক কাজ পায়। এক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো লাগছে, অর্থাৎ কৃষক বন্ধুদের জমি বাড়াবেন, ওদিকে ধানের কার্ডে কিন্তু আপনার ধানের পরিমাণ লিমিট বাড়বে এবং জমির পরিমাণটি বাড়বে। এইভাবে কিন্তু আপনি জমির লিমিট বাড়াতে পারেন ধানের কার্ডে। এইবার আসবো আমরা যে সকল কৃষকদের ধান বুকিংয়ের জন্য সমস্যা হচ্ছে। ধান বুকিংয়ের সমস্যা বলতে ধান বুকিং করতে যাচ্ছেন কিন্তু বুকিংটা হচ্ছে না, অফিস থেকে বারবারই আপনাকে ঘোরাচ্ছে। এর সমস্যা আপনি বুঝতে পারছেন না কিভাবে সমাধান করবেন। দেখুন, এক্ষেত্রে আমি এর আগেও বললাম যে কৃষক বন্ধু প্রকল্পের সাথে ধানের কার্ডের একটি সম্পর্ক রয়েছে। হয়তো ধান বুকিং আপনি এর আগে ধান বুকিংয়ে করেছেন, ধান বিক্রয় করেছেন ওই একই ধানের কার্ডের মাধ্যমে, কিন্তু এখন বর্তমানে এই বুকিংয়ের সমস্যাটি কিন্তু দেখা দিচ্ছে। কী কারণে দেখা দিচ্ছে, যে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কৃষক বন্ধুদের নাম ঠিকানা ভুল কীভাবে সংশোধন করবেন, অন্যান্য ভুল কীভাবে সংশোধন করবেন, কীভাবে জানবেন, সেই রকমই কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নামের স্পেলিংটা যেটা আছে কারোর দেখা গেলো ডবল অক্ষর দেওয়া আছে বা এ বা আই দেওয়া আছে এরকম বেশি আছে, বা নামটা ভুল আছে, আপনি টাকা পাচ্ছেন ভুল রয়েছে, ভুলটি সমাধান করছেন না, তা আমি আপনাদের সাজেস্ট করবো যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি তুলে নিন। সেখানে দেখুন যে সেখানে আপনার কোনো তথ্য যেগুলো দেওয়া আছে, আপনার পঞ্চায়েত, ব্লক, গ্রামের নাম, জমি রেকর্ড, দাগ নম্বর, প্রত্যেকটি বিষয়ই সেখানে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনার ধান বুকিং করতে কোনো অসুবিধা হবে না, সমস্যা হবে না। আর যে সকল কৃষকদের এই ধরনের সমস্যা রয়েছে সেই সকল কৃষকরা, যেমন সমস্যা কয়েকটা আপনাদের একটু জানিয়েই রাখি। যেমন কোনো কৃষক প্রথমে যে ফোন নম্বর দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেলো সেই প্রকল্পে ফোন নাম্বারটি চেঞ্জ করে আবার নতুন একটি ফোন নম্বর ব্যবহার করছেন, কিন্তু প্রকল্পে সেই পুরনো ফোন নাম্বারটিই রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ফোন নাম্বারটি এক্সচেঞ্জ করে নেবেন, যেটা নতুন আপনি ব্যবহার করছেন সেটি। এবং আপনার দেখা গেলো অনেক সময় হয় কি, পুরনো ভোটার কার্ড চেঞ্জ করে আপনি নতুন ভোটার কার্ড আবার পেয়েছেন সংশোধন করে বা কোনো কারণে, সেই নাম্বারটি অনেক সময় চেঞ্জ হয়ে যায়, যার কারণে আপনি পুরনো ভোটার কার্ডের আইডি নম্বরটি দিয়ে কৃষক বন্ধু করেছিলেন, নতুন আইডি নম্বরটি অ্যাড করেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যা হতে পারে। এছাড়া দেখা গেল কারোর নামের স্পেলিং ভুল হতে পারে, বা ঠিকানা ভুল হতে পারে, বা জমির দাগের তথ্য ভুল হতে পারে, বা খতিয়ান নম্বর ভুল হতে পারে। যাদের এই রকম ধরনের ভুল আছে তারা অবশ্যই ব্লক সহকৃষি অধিকর্তাকরণ এই অফিসে যোগাযোগ করুন, এবং সেখানে গিয়ে আপনি নির্দিষ্ট ফর্মের মাধ্যমে আর নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে ভুলটি আপনার হয়েছে সেই ভুলটির আপনি একটি অ্যাপ্লিকেশন করে জমা করুন, বা অফিসিয়াল নির্দিষ্ট ফর্মের মাধ্যমে জমা করতে পারেন।
তাহলে কিন্তু আপনার ধান বুকিংয়ের সমস্যা যেটি আছে সেটি সমাধান হবে এবং জমির পরিমাণ ধানের কার্ডে কীভাবে বাড়াবেন সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। প্রত্যেকটি বিষয় আলোচনা নিখুঁতভাবে করা হয়েছে, আপনার উপকার আসবে আশা করি। যদি ভালো লাগে এই ভিডিওটা একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।